আজ অভিযানে মিশন অ্যাক্সিওম 4 আজই আর কিছু ঘন্টার মধ্যে সেই লঞ্চিং রয়েছে এবং সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব সেই সঙ্গে অবশ্যই আমাদের শুভাংশু শুক্লা, ভারতের শুভাংশু শুক্লার জন্য আমরা অপেক্ষারত। 3 বিদেশি মহাকাশচারীর সঙ্গে মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবেন শুভাংশু। নতুন ইতিহাসের দোরগোড়ায় ভারত, অভিযানের জন্য সমস্ত প্রস্তুতি সারা। যাত্রা শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট নাসার এবং সেই সঙ্গে স্পেসএক্স তারাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে আজকে সমস্ত সিস্টেম তৈরি রয়েছে, কোনো বাধা নেই। এমনকি আবহাওয়া যে জন্য বারবার বাধাপ্রাপ্ত হয়েছিল অ্যাক্সিওম 4 মিশন, তাও একেবারে অনুকূল রয়েছে, সেই কথাও স্পেসএক্স ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে নাসাও। যাত্রা শুরুর আগে জানানো হয়েছে যে সমস্ত অভিযানের যা যা প্রস্তুতি তা একেবারে সারা, অর্থাৎ আজকের জন্য কোনো কিছু আর বাধা নয়। বুধে পা বলা হয়, তাই বুধে একেবারে তৈরি শুভাংশুরা যাওয়ার জন্য। আজকে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, হাতে গোনা কিছু সময়ের অপেক্ষা। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আজ সকাল থেকেই, আর সেই কাউন্টডাউনের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা। আর মাত্র কিছুক্ষণ, তারপরই আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবেন শুভাংশু শুক্লারা। আমাদের সঙ্গে এই নিয়ে কথা বলার জন্য আমরা আজকে পেয়ে গিয়েছি মহাকাশ বিজ্ঞানী ডক্টর তমল বসাক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইব, সত্যি আমরা ইতিহাসের দোরগোড়ায়, সেই ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আজকে আমরা সাধারণ মানুষ হিসেবে একরকমভাবে বলি, কিন্তু আপনি মহাকাশ বিজ্ঞানী হিসেবে এই মিশনকে কিভাবে দেখছেন? একদম প্রথমেই, বিশেষ করে ভারতবাসী হিসেবে, একজন সাধারণ ভারতবাসী হিসেবে তো আমি রীতিমতো থ্রিলড, আমরা সবাই থ্রিলড। না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে মহাকাশ বিজ্ঞানী পরে, প্রথম হচ্ছে ভারতবাসী হিসেবে রাকেশ শর্মার পরে 41 বছর বাদে একজন যাচ্ছেন। উনি তখন গেছিলেন, তখন আমরা অনেকেই জন্মাইনি, এমন একটা সময়। এবং তখন ভারত মহাকাশ বিজ্ঞানে, মহাকাশ গবেষণায় যে ঠিক পজিশানে ছিল, তার থেকে এখন মহাকাশ গবেষণায় অন্তত 1 কোটি গুণ জায়গায় বেটার আছে। এবং সেইখানে এখন মানুষ অলরেডি, আমরা মঙ্গলে চলে গিয়েছি, চাঁদে চলে গিয়েছি, এবার আমাদের স্পেস স্টেশনে আমরা যেতে চলেছি, কিছুদিন বাদে আমাদের নিজস্ব গগনযান মিশন করতে চলেছি। সুতরাং আমাদের সাফল্যের গোনা হাতে গুনে শেষ করা যাবে না, এত বেশি সাফল্য। তো সেই হিসেবে আমাদের প্রচণ্ড গর্ব, এবং আমরা এখন অধীর আগ্রহে বসে আছি যে কখন উনি, আর 1 ঘন্টা, আর বোধহয় 1 ঘন্টা সময় আমাদের পক্ষে বাকি আছে। 1 ঘন্টার মধ্যেই উনি শুরু করবেন। 57 মিনিট, 1 ঘন্টা 57 মিনিট, ঘড়ি উল্টো দিকে চলতে শুরু করেছে। এবং আমাদের মনে হয় এবার আমরা একদম এবারে মনে রাখতে হবে, একটা 28 ঘন্টার একটা বিশাল জার্নি আছে। 28 ঘন্টার জার্নির পরে আমরা সেই 425 কিলোমিটার ওপরে সেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে পৌঁছবেন ওনারা 4 জন। আমরা ভীষণই গর্বিত, গর্বের কোনো শেষ নেই। এবং 4টে দেশের মানুষ এর সঙ্গে জড়িত রয়েছেন, হাঙ্গেরি, পোল্যান্ড, আমেরিকা এবং ভারত। সেই জায়গা থেকে 4টে দেশের জন্য শুধু না, গোটা বিশ্বের জন্য এটা একটা অনেক বড় মিশন। এবং অ্যাক্সিওম 4 এর যদি এই মিশনটাকে আমরা দেখি, তাহলে এই মিশনে 60টা পরীক্ষার কথা বলা হয়েছে। এই পরীক্ষাগুলো ঠিক কি, আমি জানতে চাইছি একজন সাধারণ অ্যামেচার মানুষ হিসেবে আমাদের কোন, আমরা কতটা এগিয়ে যেতে পারবো মহাকাশ চর্চার ক্ষেত্রে? ভালো প্রশ্ন, এটা খুবই ভালো প্রশ্ন। 60টা পরীক্ষা হবে। 60টা পরীক্ষা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ করছে তাদের মহাকাশ গবেষণায়, যেগুলো এই যে পরীক্ষাগুলো মাইক্রোগ্র্যাভিটিতে করা উচিত। মাইক্রোগ্র্যাভিটি যেখানে আমাদের ভার, ওজন প্রায় শূন্য, ভার আছে, ভার নেই কিন্তু ভর আছে, ভার শূন্য। তো এবার তার মধ্যে 7টা এক্সপেরিমেন্ট কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে হচ্ছে, এটা মনে রাখতে হবে। তার মধ্যে ধরুন একটা ভীষণ হচ্ছে যে কিছু কপস, কিছু সিড পাঠানো হচ্ছে কেরালার একটা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর মাসেল রিজেনারেটিভ একটা প্রসেস, মহাকাশে অনেক দিন থাকলে আমাদের মাসেলগুলো, যে সুনিতা উইলিয়ামসের যে সমস্যাটা হয়েছিল, হাঁটতে পারেননি, বা মাসেলগুলো, যেহেতু আমাদের মাসেল, হার্ট, ব্রেন, এগুলো প্রত্যেকটা আমাদের কি হয়, এগুলো প্রত্যেকটাই আমাদের গ্র্যাভিটিতে কাজ করে অভ্যস্ত। এবার শূন্য গ্র্যাভিটিতে কি ঘটনা দাঁড়াবে সেটা আমরা অভ্যস্ত নই। এবার এখন যদি ওখানে গিয়ে এনারা গবেষণা করে দেখেন যে কোনো একটা প্রক্রিয়া বার করেন, বা কোনো একটা বায়োলজিক্যাল ব্যাপার, যেখান থেকে যে ওনারা সুনিতা উইলিয়ামস যে সমস্যাটা করেছেন, সেই সমস্যাটা যদি দেখা যায় যে পরবর্তীকালে মহাকাশচারীদের না, তাহলে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। এছাড়া আরও অনেক রকম কিছু ব্যাকটেরিয়া নিয়েও তারা গবেষণা করছেন, এবং যাতে ব্যাকটেরিয়ারা ওখানে গিয়ে অক্সিজেন উৎপাদন করতে পারে,
যেখানে অক্সিজেনের ঘাটতিটাকে আরও ঘাটতি বলবো না, মানে আরও ওটাকে আরও মানে আরও সুলভ করতে পারেন, সেই নিয়ে একটা বিরাট গবেষণা চলছে। তারপরে ওখানে কিছু সিড, তাদের বীজ নেওয়া যাবে, তাদের কি কি সেখানে এফেক্ট করে, যেগুলো হ্যাঁ আমাদের এখানে আমরা কি হয় জানি, কিন্তু ভার শূন্য অবস্থায়, গ্র্যাভিটি শূন্য অবস্থায় মাইক্রোগ্র্যাভিটিতে কী ধরনের এক্সপেরিমেন্ট হয় সেইটা আমরা জানার চেষ্টা করছি। এবং আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট এক্সপেরিমেন্ট সেখানে চলছে, মানে প্রত্যেকটাই শুধু গুরুত্বপূর্ণ নয়, মানে এগুলো প্রত্যেকটা আমাদের মানে মহাকাশ গবেষণাকে একটা অন্য বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে চলেছে নিকট ভবিষ্যতে, সেটা আমরা এক্সপেক্ট করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।